আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জলিল মিয়া? হুজুর আপনার কাছে আসছিলাম একটু। আমার কাছে আসছিলা? জি। কি দরকার, কি মনে করে কও? হুজুর আমার বাসা আপনাকে দাওয়াত দিতে আসছি, ওই আমার বাসায় একটু দোয়া করে দিবেন আর আমার বাসায় দুইটা ডাইল ভাত খাইবেন। জলিল মিয়া, আমি তোমার বাসায় যাব না, তোমার দাওয়াতও খাবো না। তুমি আমার সামনে থেকে যাও, যাও তুমি যাও। হুজুর আপনি আমার দাওয়াত কবুল করেন আর না করেন, আমি অনেক সমস্যায় আছি। আমার বউর একটা পর একটা রোগ লাইকেই আছে। বড় ছেলেরে অনেক টাকা খরচ করে দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছি, কিন্তু ওখানে যাইয়া ওই দরা খাইয়া জেলে পড়ে আছে। তো না পারতেছি বের করতে, না পারতেছি দেখা করতে। তোমার কি টাকা পয়সার অভাব? তোমার পোলারে বিদেশ পাঠানিই লাগবো তোমার? হ্যাঁ, আর কি তোমার পোলা শিক্ষিত? তোমার পোলা আইএ পাস, বিএ পাস, এমএ পাস, কোনো পাস করছে? এ তো অশিক্ষিত। ওই এই দেশে যায় করবোটা কি? আমার তুমি একটু খুইলা কও, এই দেশে যায় করবোটা কি? হয় থালা বাসন মাজবো, না হয় গাছের ফল পারবো, না হয় উট চড়াইবো, না হয় ছাগল চড়াইবো, এই তো। এছাড়া আর কি করবো? হ্যাঁ, পাঠাইছো দালালের মাধ্যমে। আহাহাহাহারে। শোনো, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার দেখে আমার মেজাজ গরম হয়ে যেতে। আচ্ছা যাও তো, যাও যাও তো জলিল মিয়া, আমি কিন্তু থাবড় টুবড় তোমার দিতে পারি। যাও এনতে মিয়া। হুজুর আপনি একটু দোয়া করে দেন আমারে, আপনি একটু দোয়া করে দিলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ছোট ছেলেটা নিশাপানি করে, কোনো কারো কথা শোনে না। মেয়েটা বিয়া দিছি, জামাই অত্যাচার করে, মারামারি করে, আমার বাসায় এসে মেয়েটা পড়ে আছে। আপনি হুজুরটা আমার দোয়া করে দেন হুজুর, আপনার পায়ে ধরে হুজুর, আপনি আমার একটু দোয়া করে দেন হুজুর, আপনি আমার বাসায় চলেন। তুমি আমার পায়ে ধরলো, আমি তোমার বাসায় দাওয়াত খেতে যাবো না। কেন যাবো না জানো? তুমি করো মিয়া সুদের ব্যবসা। সুদ খাওয়া কি জানো? সুদ খাওয়া হারাম, একেবারে হারাম। আমি তোমার বাসায় যাবো কি হারাম খাইতে? তুমি তো আমার হালাল খাওয়াইতে পারবা না, কোনোদিনও পারবা না। সুদের ব্যবসা করবো, হালাল খাওয়াইবা কই থেকে? শোনো, তোমার যে সমস্যার কথা বললা, এই সমস্যা কোনো দিন সমাধান হবে না। আমি তোমার বাসায় গিয়া দোয়া করলেও হবে না। তোমার আমি একটা কথা কই জলিল মিয়া, শোনো, তুমি এই সুদের ব্যবসা ছাইরা দাও। তোমার স্ত্রীর রোগ বালাই, তোমার সন্তানের যে সমস্যা, সব ঠিক হয়ে যাইব। এগুলো এমনিতেই ঠিক হয়ে যাইব। আমার দোও লাগবো না, কোনো দাওয়াও লাগবো না, বুঝছো? সুদের ব্যবসা ছাইরা দাও, আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। বুঝছো কাহিনী? এই হচ্ছে মূল ঘটনা। শোনো জলিল মিয়া, তুমি সুদ খাওয়া একদম ছাইরা দাও। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমার বাসায় দাওয়াত খাইতে যাবো, ঠিক আছে? এখন যাও যাও যাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সুদ খায়া খায়া চেহারাটা বানাইছে কি? মানুষের কোনো রূপই নাই, মনে হয় একটা আস্তা পশু, জানোয়ারের মতো। সুদ খাইলে মানুষের চেহারা এমনই হয়, বুঝছো? আল্লাহ ওরে হেদায়েত দান করুক,